আগের থেকেই এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, অকেজ হয়ে গিয়েছে। অর্থের অপচয় এবং জনদুর্ভোগের একটা প্রকল্প, এটি ভেঙে অপসারণ করতে হবে। ভাঙতে 800 কোটি টাকা লাগবে, অপসারণ করতে আরও 2 বছর লাগবে। ইতিমধ্যে আপনি 3200 কোটি টাকা খরচ করেছেন। বিআরটি প্রকল্পটা সম্ভবত আপনার এখন দুশ্চিন্তার বড় একটা জায়গা। আমরা শুনেছি যে সেই প্রকল্পটা থেকে সরকার সরেও আসতে চায়, কিন্তু আমরা তো অলরেডি বিপুল অঙ্ক ওখানে খরচ করে ফেলেছি, কিছু ইনফ্রাস্ট্রাকচারও দাঁড়িয়ে গেছে। এটা নিয়ে আসলে সবশেষ অবস্থানটা কি আপনাদের? আগের থেকেই এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, অকেজ হয়ে গিয়েছে। যে সরকার এই প্রকল্পটা নিয়েছিল, ফ্যাসিস্ট সরকার, তারা এটা ছিল একেবারে একটা দূরদর্শী সিদ্ধান্ত। অর্থের অপচয় এবং জনদুর্ভোগের একটা প্রকল্প, সবাই বলেছে। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিও বলছি, কারা নিয়েছে, কী কারণে তাদের সাজা হওয়া উচিত ছিল। যারা নিয়েছে ব্যক্তি এবং ক্ষুদ্র স্বার্থে লাভবান হওয়ার জন্য নিয়েছে। বিআরটি প্রকল্প এখন যে অবস্থা, 2800 কোটি টাকা ইতিমধ্যে সরকার ব্যয় করেছে। বিভিন্ন পর্যায়ে 3 ধরনের মতামত আছে। এক ধরনের মতামত বিশেষজ্ঞদের, এটি ভেঙে অপসারণ করতে হবে। ভাঙতে 800 কোটি টাকা লাগবে, অপসারণ করতে আরও 2 বছর লাগবে। ইতিমধ্যে আপনি 3200 কোটি টাকা খরচ করেছেন। আরেকটা মতামত হচ্ছে বিআরটি যে সুবিধা, ওইটা রেখেই এটাকে চালু করা যায়। 6 থেকে 800 কোটি টাকা ব্যয় করে পরিপূর্ণ সুবিধা যদি আপনি নাও পান, কার্যকরভাবে এটা চালানো সম্ভব এবং তার থেকে দেশ লাভবান হবে। আরেকটা কথা মতামত আছে, এটা ভাঙাও যাবে না, বিআরটির সুবিধা পাওয়া যাবে না। তারা বলছে এটা এক্সপ্রেস ওয়ের সুবিধা নিশ্চিত করা যেতে পারে। 3 ধরনের বক্তব্য আমরা আমলে নিয়ে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে কাছাকাছি হয়তো উইদিন 1 মান্থের মধ্যে আসবো, এটা কি থাকবে কি থাকবে না। প্রাইম মিনিস্টার ওটা জ্ঞাত আছেন, তিনিও 2 বার উদ্যোগী নিয়ে আমাদেরকে নিয়ে বসেছেন। আমাকে যদি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলতে বলেন, আমার কাছে সবার উপস্থাপনার মধ্যে একটা উপস্থাপনা বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে। সেটি হচ্ছে এক্সপ্রেস ওয়ের সুবিধাটা নিশ্চিত করা। তাতে যেটা হবে, বিআরটির আমাদের যে বাস ছিল বিশেষ ধরনের বাস, তার রাইট সাইডটা ওপেন হবে। আমরা যদি রাইট এবং লেফট বোথ সাইড ওপেন করা বাস আনতে পারি, তাতে বাস প্রতি মনে হয় 1.5 থেকে 2 বেশি খরচ হয়। তাহলে আমরা এটাকে একটা এক্সপ্রেসওয়ের সুবিধা দিয়ে চালাতে পারি। এটা এমনও হতে পারে তার জন্য টোল চার্জ করা যেতে পারে, তাহলে সরকারের একটা সুবিধা আয় হলো। আবার এমনও হতে পারে যে না, প্রাথমিক পর্যায়ে এটা ওপেন করে দিতে পারবে, কিন্তু শুধু তাদের জন্য যারা গাজীপুরের এই অংশটা ক্রস করে চলে যেতে চায়। তাহলে মানে এটা এক্সপ্রেসওয়ের সুবিধাও আপনি পেতে পারেন। 500-600 কোটি টাকা ব্যয় করে এটার সুবিধা পাওয়া সম্ভব। আমরা সেই দিকেই যাচ্ছি বলে আমি আপাতত আপনাকে এতটুকু আশ্বস্ত করছি।